আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন? আজকে আমাদের নতুন চুলা নিয়ে এসেছে আর চুলাটার রংটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে আর ডিজাইনটাও খুব সুন্দর ছিল। তো আমি ভাবলাম যে এই চুলাটা আমি রান্নাঘরের এই সাইডে কোথাও রাখা যায় কিনা সেটা ডিসিশন নিব না। আর এই হচ্ছে চুলার ফাইনাল লুকটা। আর পাশেও যেই চুলাটা দেখছেন ওটাতে আমরা এতদিন মোটামুটি রান্নার চেষ্টা করেছি, কিন্তু ওই চুলাটা আমি কখনোই স্যাটিসফাই ছিলাম না, এই জন্য একটা ভালো চুলা খুঁজতেছিলাম। আর সেই চুলাটা আজকে পেয়ে গেলাম। আর ছাদের মধ্যে এসে এই সাদাটু এই জায়গায় বসে থাকে, বাইরের একটা বিড়াল আসে মাঝে মাঝে ছাদে, তো ওকে পাহারা দিতে সে আসলে মূলত এখানে বসে থাকে আর ওকে ঢুকতে দিবে না। মাঝে মাঝে আমরা ওই চুলাটা রান্না করলেও আমাদের সাময়িক কাজ চলছিল, কিন্তু একদম পার্মানেন্টভাবে আমি একটা ভালো চুলা খুঁজতেছিলাম আর সেটা আমি আলহামদুলিল্লাহ পেয়ে গেছি। আর এখানে আমার ছেলে ছাদের মধ্যে এসে গাছে পানি দিচ্ছে। আজকে ওকে নিয়ে মাদ্রাসায় যায়নি, কারণ আজকে আমার শরীরটাও ভালো লাগছিল না। আজকে রবিবার, আর রবিবার হাটের দিন আমাদের বাসার সামনে প্রচুর ভিড় হয়, আর ওই সামনে দিয়ে যেতেও আমার কাছে একটু অস্বস্তি লাগছিল। তো ভাবলাম যে আজকে একদম অফ রাখি। তো অফ রাখলে কী হবে, ওকে দিয়ে কাজ করাচ্ছিলাম। আজকে গাছে পানি দিচ্ছিল সে, আর খুব এটা কাজ পছন্দের সাথে সে করে। আর আমিও চাই যে ওর শুধু পড়াশোনার পাশাপাশি অন্যান্য কাজগুলো অ্যাক্টিভিটিগুলোও ঠিকঠাক মতোভাবে ও পালন করুক। আর ওর ভীষণ ভালো লাগে গাছের পাতা ছেঁড়া। তো আজকে ভাবলাম যে এই একটা কাজ দিয়ে তাকে বেশি ব্যস্ত রাখি, না হলে গাছের পাতাগুলো ছিঁড়ে ফেলে সে। আর আজকে আমার আরেকটা কারণেও যাওয়া হয়নি, সেটা হচ্ছে বাসার মধ্যে আজকে মিস্ত্রি কাজ করবে। তো মিস্ত্রি কাজ করলে বাসায় তো অবশ্যই থাকতে হবে, এটাও একটা কারণ। আর ও তো মানে খুব এই জিনিসটা পছন্দ করে বিধায় আমি ওকে দিয়ে বারবার করাচ্ছিলাম। আর ভীষণ সে এই জিনিসটাকে পছন্দ করছে। আর ও পানিগুলো যখন বেশি হয়ে যাচ্ছে তখন মনে হচ্ছে মগটাকে উঁচু করতে পারছিল না, তখন আমিও তাকে হেল্প করতেছিলাম। আর সবে বরাতের সময় গাজরের হালুয়া বানিয়ে খাওয়াইছিলাম বাসার সবাইকে। তা এত পছন্দ করেছে, আবারও নতুন করে বায়না ধরছে যে গাজরের হালুয়া করে খাওয়ানোর জন্য। আর এখন যে লাউটা দেখতে পাচ্ছেন, এই লাউটা গ্রাম থেকে নিয়ে এসেছে আমাদের গেস্ট। আর সেদিন আবার গেস্টও ছিল, তো তাড়াতাড়ি রান্না করছিলাম। আর মাছের মাথা দিয়ে লাউ রান্না করতে যেয়ে মাছও দিয়ে দিয়েছি। আর এখানে মুরগির কিছু গিল্লা পায়া ছিল, ওটাও রান্না করে ফেলেছি। যদিও বা একদম হিজিবিজি একটা ব্লগ হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা, কারণ এখন আমি মোটেও ওভাবে মাথা ঠান্ডা করে কোনো ভিডিও ফুটেজ নিতে পারি না। যা সামনে আসতেছে সেটাই একটু একটু করে ভিডিও ফুটেজ নিয়ে ফেলছি, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনারা ভালোবাসবেন আমার ব্লগটা। দুপুরে রান্না শেষ করে গেস্টরা চলে গেছিলো খাওয়া দাওয়া করে, তারপরে আমি আস্তে আস্তে বাকি কাজগুলো করেছি। আর সারাদিন তো বললাম মিস্ত্রি কাজ করেছিল বাসায়। আর লাস্টে সবাইকে হালুয়া খাইয়েছিলাম এবং সে হালুয়া ভীষণ পছন্দ করেছে সবাই।